মুসলমানদের ইমান সবচেয়ে মূল্যবান জিনিস, আর ইমানের অর্থ বহনকারী কালেমা তাইবার ওজন 7 আসমান জমিনের চেয়ে বেশি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেহেতু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাই একবার তিনি আল্লাহকে বলেন, হে আমার রব, আমাকে এমন একটি বাক্য বলে দিন যা দ্বারা আমি আপনার জিকির করতে পারি, যা শুধু আপনি আর আমি জানব, আর কেউ নয়। এমন মূল্যবান অতি গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাকে শিখিয়ে দিন। আল্লাহ বলেন, হে মুসা, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আপনার সব বান্দা তো এটি বলে থাকে। আমি আপনার কাছে এমন কিছু চাচ্ছি যা খাস করে আমাকেই বলবেন। তখন আল্লাহ বললেন, হে মুসা, যদি 7 আসমান ও আমি ভিন্ন তার সমস্ত অধিবাসী এবং 7 জমিন এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, তাহলে নিশ্চিত লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজকালে আমি জান্নাতে প্রবেশের সময় এর দুপাশে দেখি 3টি লাইনে স্বর্ণাক্ষরে লেখা, 1 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 আমরা যে ভালো কর্ম পেশ করেছি তা পেয়েছি, যা খেয়েছি তা থেকে উপকৃত হয়েছি, যা ছেড়ে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি, 3 উম্মত হলো গুনাহগার আর রব হলো ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির মধ্যেও কালেমা তাইবার লেখা ছিল। কালেমা তাইবার 2টি অংশ। প্রথম অংশটি লা ইলাহা ইল্লাল্লাহ সূরা সাফফাতের 35 নং আয়াতে এবং দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাত এর 29 নম্বর আয়াতে বিদ্যমান। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে কালেমা তাইবার কথা বলা হয়েছে। কালেমা তাইবার প্রধান ফজিলত হলো এটি ইসলামে প্রবেশের প্রথম ভিত্তি এবং ইমানের চাবিকাঠি, যা মানুষকে তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী করে তোলে। এর মাধ্যমে আল্লাহর একাত্মবাদ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দেওয়া হয়, যা মুমিনের ইমানকে দৃঢ় করে। এই কালিমা পাঠ করলে ইমান মজবুত হয় এবং বিভিন্ন হাদিসে এর গুরুত্ব ও বরকতের কথা বলা হয়েছে। কালেমা তাওহীদ বা কালেমা তাইবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার বক্তব্য অন্তরে বিশ্বাস করা ও মুখে স্বীকার করার মাধ্যমে মানুষ ইমানের মহা সৌভাগ্যের অধিকারী হয়। যারা কালেমা তাইবার মর্ম উপলব্ধি করে অন্তরে বিশ্বাস নিয়ে কালেমা তাইবা পাঠ করে, তাদেরকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে ইমানের উপর দৃঢ় রাখেন। দুনিয়াতে যখন তাদের অন্তরে কোনো সন্দেহ আসে, আল্লাহর পক্ষ থেকে সে সন্দেহ দূর করে দৃঢ় বিশ্বাসের দিকে হেদায়েত দেন। প্রবৃত্তির তাড়নায় মানুষ যখন দিশেহারা হয়ে যায়, তখনও আল্লাহর সাহায্যে সে খারাপ কাজ থেকে বেঁচে যায়। মৃত্যুর আগে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে তাকে ইমানের সাথে মৃত্যুবরণের ব্যাপারেও সাহায্য করা হয়। কবরেও সে আল্লাহর সাহায্যে ফেরেশতাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন। কালেমায়ে তাওহীদ যে পাঠ করে, কালেমায়ে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে যার মৃত্যু হয়, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহর কাছে তার প্রতিদান হলো জান্নাত। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি এই সাক্ষ্য দিয়ে যদি মারা যায়, আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই এবং আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহু বলেছে। কালেমা তাইবা পাঠ করার ফলে পাঠকারীর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যদি তার মাঝে গুনাহ না থাকে, তবে তার পরিবারবর্গের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দাহিয়া কালবি নামে এক ব্যক্তি ছিল। সে বিনা অপরাধে 70 জন মেয়ে সন্তানকে হত্যা করেছে। যখন তিনি অনুতপ্ত হলেন, তখন ভাবলেন, কিভাবে আমি এত বড় অন্যায় থেকে মাপ পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে কালেমা তাইবা পাঠ করে তিনি মুসলমান হলো। আল্লাহ তাআলা তার বিগত 60 বছর বয়সের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, কোনো ব্যক্তি দিনে রাতে কালেমা তাইবা পাঠ করলে সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে সমস্ত গুনাহ মোচন করে দেয়া হবে, আর গুনাহ সমপরিমাণ নেক আমলনামায় লিপিবদ্ধ করে দেয়া হবে। কালেমা তাইবার শব্দ মুখে পাঠ করলেই হবে না, এর মর্ম কথাটাই হচ্ছে আসল কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে সে অনুযায়ী আমল করা প্রত্যেকের উপর ফরজ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তবে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়। অসুস্থ কিংবা মুমূর্ষু ব্যক্তিকে কালেমা পড়ার কথা স্মরণ করিয়ে দিতে হবে। মৃত্যুর সময় কালেমা নসিব না হলে ঈমানহারা হয়ে মরতে হবে, আর এর পরিণাম নিশ্চিত জাহান্নাম। তাই অসুস্থ ও মুমূর্ষু ব্যক্তিদের কালেমা পড়ার কথা স্মরণ করিয়ে দিতে হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের কালেমার তালকিন দিও। কালেমা একটি সংক্ষিপ্ত বাক্য, হাতে গোনা কয়েকটি বর্ণ এবং শব্দের সমারোহ মাত্র। উচ্চারণও অতি সহজ, কিন্তু কিয়ামতের দিন নেকির পাল্লায় এটি হবে অনেক ভারী। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের মৃত্যুকালে তার ছেলেকে বলেন, আমি তোমাকে ওসিয়ত করছি, দুটি জিনিসের নির্দেশ করছি এবং অপর দুটি জিনিস থেকে নিষেধ করছি। আদেশ করছি লা ইলাহা ইল্লাল্লাহর স্মরণ রাখো। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলত। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি জীবিকা পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে। সুতরাং মুমিন মুসলমানের উচিত সব সময় কালেমার জিকির করা, কেননা কালেমার জিকিরের ফজিলতের মধ্যে আরও হচ্ছে, এই কালেমার স্বীকৃতি দানকারীর জন্য জান্নাতের 8টি দ্বার খুলে দেয়া হবে এবং সে ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই কালেমার সাক্ষ্য দানকারীর দাবি অনুযায়ী পূর্ণভাবে কাজ না করার ফলে এবং বিভিন্ন অপরাধের ফলস্বরূপ জাহান্নামে প্রবেশ করলেও অবশ্যই কোনো এক সময় সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে বেশি বেশি কালেমার জিকির করার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।